হাদিস ছাড়া যে আমরা চলতে পারবো না, আমরা হাদিস মানতে বাধ্য, যে কোনো মূল্যে যে কোনো ভাবে আমরা হাদিস মানতে বাধ্য। عن أيوب السختياني أنه قال إذا حدثت الرجل بسنة فقال دعنا من هذا وحدثنا من القرآن أنه دل مدل। যা আইয়ুব আস-সাখতিয়ানি বলেন যে যখন তোমরা কাউকে হাদিস অধ্যয়ন করে শোনাবে, হাদিস শোনাবে, ওই সময় তোমাদেরকে যদি কেউ বলে যে তুমি হাদিস ছাড়ো, আমাদেরকে কোরআন শোনাও, তুমি নিশ্চিতভাবে ধরে নেবে যে ওই ব্যক্তি নিজেও পথভ্রষ্ট এবং মানুষকেও পথভ্রষ্টকারী। অতএব এখানে স্পষ্ট বিষয়, যারা কোরআন মানবে হাদিস মানবে না, তারা বুঝতে হবে তারা ফিতনাবাজ। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা এক বৈঠকের মধ্যে তিনি আলোচনা করতেছিলেন। এমত অবস্থায় তিনি বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লজ্জা সব দিক থেকে কল্যাণকর, লজ্জা পুরোটাই কল্যাণকর। এক ব্যক্তি উঠে দাঁড়িয়ে বলল, হে ইমরান ইবনে হুসাইন শোনো, আমি একটা বইয়ে পড়েছি যে লজ্জার পুরাটাই কল্যাণময় নয়, লজ্জার কিছু দুর্বলতাও রয়েছে। তখন ইমরান ইবনে হুসাইন বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লজ্জার পুরাটাই কল্যাণকর, লজ্জার পুরাটাই কল্যাণকর। তখন উক্ত ব্যক্তি আবার বলে উঠল যে আমি একটা বইয়ে পড়েছি যে লজ্জার পুরাটাই কল্যাণকর নয়, বরং কিছু দুর্বলতাও রয়েছে। তখন ইমরান ইবনে হুসাইন আবার বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লজ্জার পুরাটাই কল্যাণকর। হে ব্যক্তি, তুমি মিথ্যুক, তুমি এমন দুঃসাহস কিভাবে দেখাতে পারো যে আমি আল্লাহ রাসূলের হাদিস বলতেছি, আমি আল্লাহ রাসূলের রেফারেন্স দিয়ে বলতেছি, আর তুমি টুটাফাটা কোনো বইয়ের কথা বলতেছো? আশ্চর্য বিষয়। এরকম অসংখ্য হাদিস থেকে উদাহরণ দেওয়া যাবে যে যারা মুনকিরিনে হাদিসরা সব সময় তারা কোরআনের কিছু দলিল দিয়ে ভুল ব্যাখ্যা করে, অপব্যাখ্যা করে আমাদের সমাজে হাদিস বিদ্বেষ ছড়াচ্ছে। হাদিস অস্বীকারীদের কিছু অপকৌশল, তারা কিছু কৌশলের মাধ্যমে কেউ কেউ রয়েছে যারা সরাসরি হাদিসকে অস্বীকার করে, আবার কেউ কেউ রয়েছে সরাসরি হাদিসকে অস্বীকার করতে পারে না, তারা কিছু কৌশল অবলম্বন করেছে। যেমন এক নাম্বার একটা কৌশল আপনাদেরকে শোনাই, সেটা হচ্ছে তারা বলে যে মুতাওয়াতির হাদিস ব্যতীত সকল হাদিস, বিশেষ করে খবরে ওয়াহিদকে দলিল হিসেবে গ্রহণযোগ্য নয়, তারা গ্রহণ করা যাবে না। এবং তারা দ্বিতীয় নম্বরে যে কথাটি বলে যে হাদিস তাহকিকের ক্ষেত্রে মুহাদ্দিসিনে কেরাম, মুহাদ্দিসরা যে উসুল মূলনীতি আবিষ্কার করেছে, যে উসুল মূলনীতি প্রণয়ন করেছে, তারা সেটাকে অযৌক্তিক মনে করে। দ্বিতীয় নম্বর হচ্ছে তারা নিজেদের বিবেক বুদ্ধিকে, কিয়াসকে হাদিসের উপরে প্রাধান্য দেয়। তিন নম্বর সেটি হচ্ছে হাদিস এবং সুন্নাতের মধ্যে তারা পার্থক্য করে। চতুর্থ নম্বর, পঞ্চম নম্বর যেটি, তারা মূলনীতি দ্বারা হাদিসকে অচল করে দেওয়ার পায় তারা করেছে। সম্মানিত হাজিরিন, এই মুনকিরিনে হাদিসদের কিছু টুটাফাটা দলিল রয়েছে। তারা কোরআন থেকে অপব্যাখ্যা করে বলে, সূরা আনআমের 38 নম্বর আয়াত নিয়ে এসে বলে যে আল্লাহ তাআলা বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, যে আমি এই গ্রন্থে কোনো অপূর্ণতা রাখিনি। সম্মানিত হাজিরিন, এই আয়াতের ব্যাখ্যা দেখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি এই গ্রন্থে কোনো অপূর্ণতা রাখিনি। তারা ব্যাখ্যা করছে যে এ কোরআনই তো যথেষ্ট, কোরআন তো কমপ্লিট, পরিপূর্ণ, অতএব হাদিসের কোনো প্রয়োজনীয়তা নেই। কিন্তু সম্মানিত হাজিরিন, আপনারা জানেন কোরআনুল কারীম মানুষের হেদায়েতের জন্য এসেছে। কোরআনুল কারীম কোনো বায়োলজির বই নয় যে বায়োলজির সকল তথ্য তাতে দেওয়া থাকবে। কোরআনুল কারীম দর্শনের গ্রন্থ নয় যে দর্শনের সকল তথ্য কোরআনে থাকবে। কোরআন কোনো পদার্থ বিজ্ঞানের বই নয় যে পদার্থ বিজ্ঞানের সকল তথ্য উপাত্ত কোরআনে থাকবে। কোরআন রাষ্ট্রবিজ্ঞানের বই নয়, কোরআন রাষ্ট্রনীতির বই নয় যে সকল তথ্য তাতে থাকবে। কোরআন মানুষের হেদায়েতের জন্য এসেছে, অতএব কোরআনে সেই সকল বিষয় পরিপূর্ণভাবে থাকবে যে সকল বিষয় ইসলামী জীবনযাপন করতে গিয়ে, মানুষের জীবনযাপন করতে গিয়ে, মানুষের হেদায়েতের পথে চলতে গিয়ে যতটা পরিপূর্ণ দরকার ততটাই কোরআনে পরিপূর্ণ দেওয়া আছে। আর কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস।
তারা দ্বিতীয় নম্বরে যে আয়াতটি নিয়ে আসে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল নাহলের 2 নম্বর আয়াতে বলেন, আমরা এই গ্রন্থ আপনার উপর নাজিল করেছি স্পষ্ট বর্ণনা স্বরূপ। তো তারা বলে যে কোরআন তো স্পষ্ট বর্ণনা করাই আছে, তো এর ব্যাখ্যার জন্য আবার হাদিসের কিসের প্রয়োজন? সম্মানিত হাজিরিন, তারা এ আয়াতের আংশিক এনে মানুষকে ধোঁকা দিচ্ছে, অথচ তারা এ আয়াতের পরিপূর্ণ যদি আগে পিছিয়ে পড়তো তাহলে এই ভ্রান্তি থেকে বেরিয়ে আসতো। সম্মানিত হাজিরিন, হাদিসের অস্তিত্বহীনতাই হচ্ছে কোরআনের অস্তিত্বহীনতা। কারণ আমরা জানি যখন কোরআনুল কারীম নাজিল হয়েছে তখনও আল্লাহ রাসূল হাদিস বর্ণনা করেছেন। আমরা জানি যে কোরআন বর্ণনা করার জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন নবী পাঠিয়েছেন, আর হাদিস বর্ণনা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকজন ব্যক্তি পাঠিয়েছেন, এমনটি হয়নি। বরং আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছেন, তিনি কোরআন বর্ণনা করেছেন, তিনি হাদিস বলেছেন। আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন নাজিল হতো তখন তিনি বলতেন যে এই আয়াতটা অমুক সূরার অত নম্বর আয়াত হিসেবে লিখে নাও। তো এই যে আল্লাহ রাসূলের বলা কথাটা, এটা হচ্ছে হাদিস। আপনি যদি হাদিস অস্বীকার করেন, হাদিস না মানেন, তাহলে আল্লাহ রাসূলের এই হাদিস আপনি বিশ্বাস করতে পারবেন না, আর আল্লাহ রাসূলের এই হাদিসকে না মানলে আপনি কোরআনও বিশ্বাস করতে পারবেন না। কারণ আল্লাহ রাসূলের এই বলা কথাটা হচ্ছে হাদিস। অতএব আপনি যখন হাদিস অস্বীকার করবেন তখন আপনাকে কোরআন অস্বীকার হয়ে যাবে, কারণ হাদিস ছাড়া কোরআন আপনি মানতেই পারবেন না। কারণ কোরআন যিনি বলেছেন তিনি হাদিস বলেছেন, তো কোনটা কোরআন কোনটা হাদিস এটা কে বলেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাদা করে দিয়েছেন। তো এই আলাদা করাটাও হাদিস। তো আপনাকে হাদিস যদি না মানেন তাহলে আল্লাহ রাসূলের এই কথাটা কিভাবে মানবেন? আর এইটা না মানলে আপনার কোরআন মানা হবে না। বুঝতে পেরেছেন? তো কোরআন হচ্ছে আল্লাহ রাসূলের বক্তব্য, হাদিসও আল্লাহ রাসূলের বক্তব্য। অতএব হাদিস যদি আপনি না মানেন তো কোরআন মানাও হবে না। অতএব এই ভ্রান্তি থেকে বেরিয়ে আসতে হবে যে আমি হাদিস মানবো না কোরআন মানবো, তাতেই চলবে। সম্মানিত হাজিরিন, কোরআনকে শিখাবে এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলে দিয়েছেন। মহান আল্লাহ তাআলা সূরাতুল কিয়ামার 19 নম্বর আয়াতে বলেন, সুম্মা ইন্না আলাইনা বায়ানাহু, আল্লাহ রাসূলের উপরে আয়াত নাজিল করে দিয়ে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে দেন যে কোরআনের ব্যাখ্যা বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমি রাসূলের উপর। কার উপর? রাসূলের উপর। তার মানে কোরআনের ব্যাখ্যা বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাসূলের উপর দায়িত্ব দেওয়া হয়েছে, ঠিক না ভাই? তো স্পষ্ট কথা যে কোরআনের ব্যাখ্যা বুঝিয়ে দিবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা নিজেরা মন গড়া বুঝলে হবে না। যদি ব্যাখ্যা করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হাদিস না মানি, তো বুঝতে হবে যে কোরআন পাঠানোর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানোর কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ বৃষ্টির মতো করে সারা পৃথিবীতে কোরআন নাজিল করে দিতেন। সারা পৃথিবীর মানুষ যেভাবে শিলা বৃষ্টি হলে শিল কুড়ায় বাচ্চারা, সেভাবে আমরা কোরআন কুড়িয়ে কুড়িয়ে নিজেরা পড়ে পড়ে বুঝে বুঝে হেদায়েত হয়ে যেতাম। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানোর প্রয়োজনীয়তা কি? প্রয়োজন হলো যে তিনি কোরআনকে মানুষের সামনে ব্যাখ্যা করে করে বুঝিয়ে দিবেন, ঠিক না ভাই? সূরা আন-নাহলের 44 নম্বর আয়াতে বলেন, ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবায়্যিনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আর আমি আপনার উপরে নাজিল করেছি জিকির মানে কোরআন, যাতে করে আপনি মানুষকে এর সুস্পষ্ট ব্যাখ্যা দিতে পারেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কোরআনের ব্যাখ্যাকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই বিষয়টা পরিষ্কার হয়ে গেল। কিন্তু আমরা জানি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাদা কোনো তাফসীর গ্রন্থ লেখেননি, তিনি হাদিস রেখে গেছেন। তার মানে কোরআনের ব্যাখ্যাই হচ্ছে কি? হাদিস। আর যারা বলবে যে আমি কোরআন মানে হাদিস মানবো না, বুঝতে হবে এরা মিথ্যুক ধোঁকাবাজ। এরা নিজেদের প্রবৃত্তির পূজা করে, তাদের কোনো প্রবৃত্তির পূজা করে, তাদের কোনো ইমামের, তাদের কোনো মতাদর্শী সুফির, তাদের কোনো মতাদর্শী আমিরের তারা কি করতে চায়? প্রতিষ্ঠিত করতে চায়। অতএব এদের থেকে সাবধান থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 151 নম্বর আয়াতে বলেন, ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, আমি আল্লাহ নাজিল করেছি তোমাদেরকে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে শিক্ষা দেন কিতাব ও হিকমা। তার মানে আমরা বুঝলাম যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুইটি জিনিস নাজিল করেছেন। কয়টি জিনিস?
দুইটি, একটি হচ্ছে কোরআন যা আমাদের সামনে রয়েছে আমরা জানি, আরেকটি হচ্ছে কি হিকমা। হিকমা, আপনি যদি বলেন যে হিকমা হাদিস নয়, তাহলে হিকমাটা কি? আল্লাহ বলছেন যে আমি দুইটি জিনিস নাজিল করেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, একটি হচ্ছে কিতাব মানে কোরআন, আরেকটি হচ্ছে হিকমা। এই হিকমাটা কি? আল্লাহ রাসূল তো আমাদেরকে কোরআন বাদ দিয়ে হাদিস ব্যতীত আর কিছু দিয়ে যাননি। আমরা যদি মনে করি যে হাদিস মানার যোগ্য না, হাদিস মানবো না, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কি দিয়ে গেলেন? আর যদি না দিয়ে থাকেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নবুয়তের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। নাউজুবিল্লাহ। তাদের দাবি দেখেন, তারা যদি বলে যে তিনি হিকমা আমাদেরকে দেন নাই, অর্থাৎ হাদিস আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পাই নাই, তাহলে আল্লাহ যে বললেন আমি তাকে হিকমা দিয়েছি, হিকমাটা কি জিনিস? হিকমা কোথায় গেল? হিকমাই হচ্ছে কি হাদিস। এরপরে মুসনাদ আহমদের হাদিস 17174 নম্বর হাদিস, মিকদাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাবধান, আলা ইন্নী উতিতুল কিতাবা ওয়া মিসলাহু মাআহু, যে নিশ্চয় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কোরআন এবং কোরআনের সাদৃশ্য, কোরআনের মতো আরেকটি জিনিস দিয়েছেন। তো আমরা জানি কোরআন পেয়েছি, তো কোরআনের সাদৃশ্য আরেকটি জিনিস কি? হাদিস ব্যতীত। মুনকিরিনে হাদিসেরা, আহলুল কোরআনরা জবাব দিবেন যে এই কোরআনের মতো আরেকটা জিনিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস ব্যতীত আর কি দিয়ে গেছেন? আমরা জানি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন এবং হাদিস ব্যতীত আমাদেরকে আর কিছু দিয়ে যান নাই। এবং তিনি বলে গেছেন যে ব্যক্তি এই দুইটা জিনিস আঁকড়ে ধরবে সে পথভ্রষ্ট হবে না, আর যে ব্যক্তি কোরআন এবং হাদিস থেকে দূরে সরে যাবে সে পথভ্রষ্ট গোমরা হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। ঠিক না বেঠি? সম্মানিত হাজিরিন, হাদিস ছাড়া কি কোরআন অসম্পূর্ণ নয়? হাদিস ছাড়া কি কোরআন বোঝা যায়? বোঝা যায় না? বোঝা যায় না। উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বলতে চাই, সূরাতুল মাইদার 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দাম, যে তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত প্রাণী ও রক্ত। তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত প্রাণী ও রক্ত। তাহলে যারা হাদিস অস্বীকারী তারা কোরআন মানবেন, আহলুল কোরআন শুধু কোরআন মেনে জীবন পরিচালনা করবেন, তো তারা মাছ খান কেন? মাছ কি জীবিত প্রাণী না মৃত প্রাণী খায়? মাছ কি তারা পুকুর থেকে, নদী থেকে মাছ ধরে এনে কি তারা আল্লাহু আকবার বলে জবেহ করে খায়, নাকি বাজার থেকে মৃত মাছ কিনে এনে খায়? তো যদি আপনি মৃত মাছ খান তো আমাকে কোরআন থেকে দলিল দেন যে কোথায় আল্লাহ তাআলা মৃত মাছকে জায়েজ করেছেন, মৃত মাছকে খাওয়া হারাম হালাল করেছেন। অথচ আমরা জানি যে সূরাতুল মাইদায় 3 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা মৃত প্রাণীকে হারাম করেছেন, রক্তপিণ্ডকে হারাম করেছেন। কিন্তু আমরা মৃত মাছ খাই এবং রক্তপিণ্ড, কলিজা এবং হৃৎপিণ্ড খাই। খাই কি না? পশুর কলিজা খাই না আমরা? গরুর কলিজা, মহিষের কলিজা খাই কি খাই না? তাহলে এই কথা আমরা কোথা থেকে পাবো? যদি হাদিস না মানি, শুধু কোরআন দিয়ে নিজের জীবন পরিচালনা করব, তা আমরা কোথা থেকে দলিল নিব যে মাছ, মৃত মাছ খাবো? অথচ আল্লাহ সূরাতুল মাইদার 3 নম্বর আয়াতে যাকে হারাম করেছেন, হ্যাঁ, এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রাসূল সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 3314 আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 2 শ্রেণীর মৃত প্রাণী জায়েজ, 2 শ্রেণীর মৃত প্রাণী জায়েজ, 2 শ্রেণীর রক্ত জায়েজ। এক মৃত প্রাণী জায়েজ, তার মধ্যে 1 নম্বর হচ্ছে মাছ, 2 নম্বর হচ্ছে টিড্ডি, ফড়িং জাতীয় এক ধরনের প্রাণী যা আরবে পাওয়া যায়, এদিকে পাওয়া যায় না। এবং রক্তপিণ্ড, আমরা পশুর কলিজা, গরুর কলিজা এবং গরুর হৃৎপিণ্ড আমরা খাই। খাই কি খাই না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা হাদিসের মাধ্যমে বৈধ করা হয়েছে। কিসের মাধ্যমে? হাদিসের মাধ্যমে। যদি আমরা হাদিস অস্বীকার করি, হাদিস না মানি, তো কিয়ামত হয়ে যাবে। মুনকিরিনে হাদিসেরা, হাদিস অস্বীকারীরা এটা প্রমাণ করতে পারবে না কোরআন থেকে যে তারা মৃত মাছ খাওয়াকে জায়েজ বলবে, মৃত মাছকে হালাল প্রমাণ করে। এটা তাদের কলিজাই নাই, এ সাহসী, এ যোগ্যতাই নাই, কারণ কোরআনে এটাকে হালাল করা হয়নি, এটা হাদিসে হালাল করা হয়েছে। এরপরে আল্লাহ তাআলা উদাহরণস্বরূপ সূরাতুল জুমআ 11 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যে তোমরা জুমআর দিনে সালাতের দিকে, জিকির মানে সালাতের দিকে কি কও? দৌড়াও। জুমার সালাতের দিকে ধাবিত হতে বলেছেন। তো
তো আমরা যদি হাদিস না মানি এই আয়াতের ব্যাখ্যা কিভাবে করব যে আল্লাহ জুমার সালাত কোন সালাত কত রাকাত পড়ব, কিভাবে পড়ব, এর নিয়ম কানুন কি হবে, আমরা কোথায় পাবো? কোরআনে কি বলা আছে যে জুমার সালাত 2 রাকাত, মসজিদে সালাতের পূর্বে